নমরুদের কাছে একটু তাওহীদের আওয়াজ দাও, দ্বীনের কথা বলো। নমরুদের কাছে ইব্রাহিম নবী হাজির হওয়ার পরে কি বলে, হে নমরুদ, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। তুমি নিজেকে দেবতা দাবি করো, মানুষের কাছ থেকে সিজদা গ্রহণ করো, এটা চলবে না। কারণ সিজদা নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ঠিক বুঝলে না? আমরা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত করতে পারি না, সিজদা দিতে পারি না। বুঝলে বলেন, এটা আল্লাহ কুরআনে বলছেন, বলবো লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহ। الذي خلقهن إن كنتم إياه تعبدون الله رب العالمين বলেন, মানুষের لا تسجدوا للشمس ولا للقمر, সূর্যকে সিজদা দিতে পারবে না, আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না। ওয়াসজুদু লিল্লাহ, একমাত্র সিজদা দেবে কাকে? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাযী খালাকাহুন্না, যিনি এগুলিকে সৃষ্টি করলেন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহকে সিজদা করো, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শাসক, কোন ব্যক্তি, কোন বস্তু, কোন জায়গায় সিজদা দেওয়ার অনুমতি নেই। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, মুসা, আপনি যে সিজদা নেন, এই সিজদা তো যায় না, কারণ রব যিনি সিজদা নেবেন তিনি। ঠিক বুঝলে এখন ঠিক? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কুফরি তাওহীদের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে গেল। বুঝলে এখন ঠিক? আরো জোরে বলেন না, নমরুদ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে থাকতে দিবে না, কয়েকভাবে নিয়েছে, সব ব্যাখ্যা দিবার টাইমে। তার মধ্যে অন্যতম আমরা সকলে যেটা জানি, আল্লাহর নবীকে আগুনে জ্বালায়া পুড়ায়া মুসিবত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক নমরুদের জুলুমের বিরুদ্ধে, তার কুফরের তাওহীদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিবাদ করেছেন। আমরা যখন দেখি দেশের মধ্যে স্বৈরা শাসকের সংখ্যা বেড়ে যায়, জুলুম নির্যাতন বেড়ে যায়, কুফরের তন্ত্র কায়েম করার স্বপ্ন দেখে ইব্রাহিমের সন্তান মামুনুল হক, আজিজুল হকের সন্তান মুফতি আমিরের সন্তানের অভাব মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম যেমন কুফরি তন্ত্র জুলুম মেনে নিতে পারে নাই, তার সন্তান আমল মেনে নিতে পারে না। জুলে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের যে দশা হয়েছিল, তার বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছিল, ইব্রাহিমের সন্তানের বিরুদ্ধে বিগত দিনে জুলুমের প্রতিবাদ করার কারণে একই ব্যবস্থা নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে আবার নতুন করে জুলুম করার পর ওই জালেম বেশি দিন ক্ষমতায় থাকতে পারে নাই। সূচনীয় পরাজয়, কেমনে পরাজয় হয়েছে মরছে বলবো।